একদিন টুনি ছানা গুড্ডু গ্রামের রাস্তার পাশে দিয়ে যাচ্ছিল। তখন সে একটি মিষ্টির হাঁড়ি দেখতে পায়। মিষ্টির হাঁড়ি দেখে গুড্ডু তাড়াতাড়ি করে মিষ্টির হাঁড়ির কাছে চলে যায়। যেই না গুড্ডু মিষ্টির হাঁড়ির কাছে যাবে তখনই সেখান থেকে একটি ভয়ঙ্কর পেতনি বের হয়ে আসে আর গুড্ডুকে একটি পাথর বানিয়ে দেয়। এইদিকে গুড্ডুর আসতে দেরি হওয়ায় টুনি একটি মোমবাতি নিয়ে গুড্ডুকে খুঁজতে বেরোয়। যখন টুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন টুনি শুনতে পায়, মা দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে যেও না মা, তুমি আমাকে নিয়ে যাও, আমি এখানেই রয়েছি। তারপর টুনি পিছন ঘুরে তাকালে দেখতে পায় একটি পাথর কথা বলছে। জানো মা, আমাকে একটি ডাইনি পাতল বানিয়ে দিয়েছে, ওই হাড়িতে আমি মিষ্টি খেতে চেয়েছিলাম। গুড্ডুর সব কথা শুনে টুনি তার হাতে থাকা মোম দিয়ে ওই মিষ্টি হাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপর মিষ্টি হাঁড়িটি গায়েব হয়ে যায় আর টুনি ছানা গুড্ডু পাথর থেকে বেরিয়ে আসে। টুনি তার ছানাকে জড়িয়ে ধরে আর তারা দুজনে বাসায় চলে যায় খুশি মনে। একদিন সকাল সকাল নেড়া রাক্ষস তার ডাইনি মাকে বলল, মা আমাকে এদিকে বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে কিছু খাবার দাও, এদিকে আমার খিদেতে পেট চুই চুই করছে যে খেতে পেলে যে আমি মারা যাব। নেড়া রাক্ষসের কথা শুনে নেড়া রাক্ষসের ডাইনি মা বলল, নেড়া রাক্ষস, তুই দিন দিন খাচ্ছিস খাচ্ছিস, কোনো কাজ করছিস না, ষাঁড়ের মতো মোটা হচ্ছিস, তুই অনেক বড় হয়েছিস, এখন থেকে তুই তোর খাবার নিজেই খুঁজে আন গাজা, না হলে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নেড়া রাক্ষস তার ডাইনিমার মুখে এইসব কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর একটি গাছের গোড়ায় বসে খুব কান্নাকাটি করতে লাগে। নেড়া রাক্ষসকে এইভাবে কাঁদতে ডেকে টুনি তাড়াতাড়ি করে সেখানে চলে আসে আর নেড়া রাক্ষসকে জিজ্ঞাসা করে, নেড়া রাক্ষস, তুমি এখানে বসে কেন কান্নাকাটি করছো, কি হয়েছে তোমার? তখন নেড়া রাক্ষস দাঁড়িয়ে টুনিকে তার কথা বলল, জানিস টুনি, আমার প্রচন্ড খিদা পেয়েছে, খিদায় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, আমি খেতে না পেলে এক্ষুনি মারা যাব, কিন্তু আমার মা আমাকে বললো আমি নাকি দিন দিন ষাঁড়ের মতো হচ্ছি, তাই আমাকে নিজেই খাবার খুঁজে খেতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, তুমি এক কাজ করো, তুমি আমাকে তোমার কাঁধে করে নিয়ে আমার বাসায় চলো, আমি তোমাকে খাবার দেবো। তারপর নেড়া রাক্ষস টুনিকে কাঁধে করে নিয়ে আকাশের মধ্যে দিকে উড়ে যায় টুনির বাসাতে। তারপর টুনি নেড়া রাক্ষসকে অনেকগুলো খাবার দেয়। এই দেখে নেড়া রাক্ষস খুব খুশি হয়ে যায়। টুনি, তুই সত্যি বলছিস এইসব খাবার আমার? তুই খুব ভালো রে টুনি, তুই খুব ভালো। এই যে বন্ধুরা, তোমরা সবাই আমার টুনি বন্ধুর জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে বেগুনের ইংরেজি নামটা কি বলে যেও।